ভাই আছেন? আরে ভাই আর কোয়েন না, আমার তো মাথায় খেলে না আসলে। আর এত বড় একটা জিনিস এর মধ্যে যায় কি বাইরে, শুধু তো পেলেন কোন জায়গা দিয়ে ইটি নাই, এটা যায় কেমনে? এই যে আমার তো মাথায় খেলে না, কেমনে যায় এটা বুঝাবেন তো ভাই, আপনি একটু দেখেন কেমনে যায় ভাই, একটু বলেন না, আমার একটু বুঝা দেন, আমি তো কখনো দেখি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা তো মেলা দেখি, এই রাস্তা গাড়ি ঘরে কেমনে ভাই, আমার তো মাথায় খেলে না। এটা হলো অনেকেই জানতে চায়, শুধু আপনি না, তো অনেকেই কিন্তু এই বিষয়টা আসলে জানেন না যে এই ট্রেনটা আসার পরে কোন দিক দিয়ে রাস্তাটা যায়। তো দেখুন এখানে কিন্তু তিনটে স্ল্যাব দেখতে পাচ্ছেন, চারটা আছে, দুইটা দিয়ে মাঝখানে যে রাস্তাতেই ট্রেন আসুক না কেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা একটা সেটিং করা আছে। তারা কিন্তু হচ্ছে মেশিনের মাধ্যমে অটোমেটিক সিস্টেমে লাইনটাকে একটু চাপিয়ে দেয়, ঠিক আছে? চাপিয়ে দেওয়ার ফলে কি হয়, ওই রাস্তা থেকে ট্রেনটা কিন্তু অটোমেটিক ভাবে এই রাস্তায় চলে আসে, ঠিক আছে? আচ্ছা ওরা ভাই বুঝলাম, এই যে এই এই খোয়াগুলো দেয় কিসের লেগে? এই খোয়াগুলো দেওয়ার কারণ আছে, যখন ট্রেনটা যায়, ঠিক আছে, অনেক কিন্তু ঝাঁকুনি লাগে। ঝাঁকুনি লাগার ক্ষেত্রে যদি এই পাথরগুলো না থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রেনের লাইন এবং ট্রেনটা কিন্তু এই নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে বা অন্যদিকে চলে যেতে পারে। যার কারণে এই ট্রেনের লাইনগুলোকে ফ্ল্যাটভাবে সুন্দর মতো বসানোর জন্য এবং ট্রেনের চাকাটি ধাক্কাটাকে যাতে লাইনটা অন্যদিকে চলে না যায়, সেক্ষেত্রে এই পাথরগুলো বসানো হয়। বুঝলাম আর কি। তো আল্লাহ কত পাচ্ছেন বন্ধুরা, যেটার কথা বলছিলাম, এই যে সেই সেটিংটা, এটার মাধ্যমে কিন্তু অটোমেটিক সিস্টেমে লাইনটাকে